বৃহস্পতিবার ডোমকলে এয়ারগানের গুলিতে মৃত্যু হয়েছিল একটি কিশোরীর। আর শুক্রবার আবারও গুলি চলল ডোমকলে। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হলো এক যুবক। বর্তমানে সে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় মোরারপুর এলাকায় বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিল ওই এলাকার বাসিন্দা রাকেশ হালদার। হঠাৎ করে একদল দুষ্কৃতী তাদের উপরে হামলা করে গুলি ছোড়ে বন্দুক থেকে। ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা ছড়ায়। তবে ইতিমধ্যেই ঘটনায় রাজনৈতিক রং লেগেছে। তৃণমূলের দাবি রাকেশ তাদের কর্মী, বিরোধী দলের দুষ্কৃতীরা তাকে গুলি করেছে। যদিও বিরোধীরা ওই দাবি অস্বীকার করেছে। তাদের অভিযোগ তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণেই এমনটা হয়েছে। আমরা ৬-৭ জন একটা ঢালাইয়ে বসে আছি, যে এমনি বসে গল্প করছি। ওখানে আমরা প্রতিদিনই থাকি। যে তারপরে ৬-৭টা ছেলে, ৯জন ছেলে দিয়ে একজন দিয়ে ফায়ার করলো একটা। তারপরে ওই ৯জন, আমাদের ৭ জনের মধ্যে ৬জন চলে যায়। আমি কিন্তু দাঁড়িয়ে থাকি। যে টিপু আর সালাম, ওরা আমার গাড়ি, আমি গাড়ির উপর তৈরি ফেলেছি, গাড়িটা ভাঙতে ছিল সালাম আমার টিপু। আমার গাড়ি ভাঙিয়ে জানে অসুবিধা হবে, দিয়ে ওরা কিন্তু গাড়িটা ভাঙলো না। দিয়ে তারপরে কিন্তু ওরা আমাদের যে ৭ জন ছিল সেরা পালিয়ে দিয়ে তারপরে ও আদ্যজন, মানে আদ্যটো গুলি করলো বন্দুকের, সালাম আর টিপুই। আমাকে কিন্তু করেনি তো। দিয়ে তারপরে যে লক্ষণ হালদারের ছেলের নাম কালো, ওর গুলিটা লেগেছে হাতে। আদগুলি এমনি কোনো না, রাজনীতি হবো, রাজনীতি ওরা জোট, আমরা টেনছি। হ্যাঁ, ওরা জোট করে। হ্যাঁ, ওরা সারা জীবনে জোট করে। হ্যাঁ, দিয়ে তো ওরা পালিয়ে গেল আমাদের সেই ৭ জন। আর আমি দাঁড়িয়ে দেখলাম, যে আমি বললাম সালাম, তোমার এটা কি ভালো হলো? তুমি এইসব কানা করলে কেন? দেশে গন্ডগোল লাগালি না যুদ্ধ লাগালি নাকি? হ্যাঁ, চলো যুদ্ধ লাগাচ্ছি। এতো এরকমই ওই ওরা সব ছেলে আমাদের লোক চলে পালিয়ে গেল, ওরা কিন্তু চলে। আর কোনো কিছু এটা রাজনীতিভাবে হয়েছে। আমরা ওই বান্ধে এক ফাঁকা জায়গাতে বসে ৬-৭ জন মিলে বসে সব মোবাইলে বসে খেলাধুলা করছে, গল্প টল্প করছিলাম। আচমকায় হঠাৎ করে দেখছি একটু গুলি ফায়ার পরপর 3টে গুলি ফায়ার হয়েছে। তারপরে একজনের হাতে গুলি লেগেছে, সে এখন আহত হসপিটালে ভর্তি আছে। তারপরে দেখলাম 3খানা গাড়িও ভেঙে দিয়েছে, একজনের কাছে ধরে মোবাইলও কেড়ে নিয়েছে। হ্যাঁ, দিয়ে তো সব ছন্ন ছড়া হয়ে পালিয়ে গেছে। তো আমার 2জনকে চেনা গেছে, কিন্তু সে 2জনের নাম ওরা 2জনে জানে যারা আহত হয়েছে। লেখাপড়ার বিকল্প নাই, চলো সবাই স্কুলে যাই। ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে? চিন্তা কিসের? আপনার ডোমকল গাবতলা মোড় এলাকায় আধুনিক পরিকাঠামোর আদর্শ স্কুল অ্যামারান্থাস একাডেমি। স্থান ডোমকল গাবতলা মোড়, মুর্শিদাবাদ। এখানে আছে উন্নত শিক্ষক মণ্ডলী, আধুনিক ক্লাসরুম, উন্মুক্ত খেলার মাঠ, লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা। সন্তানের ভবিষ্যৎ গড়তে আসুন অ্যামারান্থাস একাডেমিতে। সন্তান আপনাদের, কিন্তু শিক্ষা আমাদের।